আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি DenovoLaws-এর পক্ষ থেকে। আমি জহিরুল ইসলাম। আজকে আমরা মে প্রিজম শ্যাল প্রিজম কনক্লুসিভ প্রুফের 12 পর্বের যে সিরিজ আলোচনা তার ষষ্ঠ ভিডিও করব আজকে। আজকের আলোচনার টপিক শ্যাল প্রিজম নিয়ে। আমরা এর আগে অলরেডি 1 থেকে 5 পর্যন্ত যেই ভিডিও ছিল ওই 5টা পর্বে আমরা মে প্রিজম কমপ্লিট করেছিলাম। আপনারা যারা দেখেননি তারা আমাদের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা আমাদের কমেন্ট সেকশন চেক করতে পারেন। এছাড়াও আপনারা আই বাটনটা চেক করতে পারেন, আমরা 3 জায়গাতে এটা দিয়ে রাখবো। পাশাপাশি আপনাদের কাছে তারও একটা ব্যাপার বলি, আপনারা আমাদের চ্যানেলে যখন ঢুকবেন এদিক সেদিক ঘোরাঘুরি না করে সোজা প্লে লিস্টে চলে যাবেন। কারণ হচ্ছে আমরা যতগুলো ভিডিও করি আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলোই আমরা সুন্দর করে ওইখানে টপিক ওয়াইজ সাজিয়ে রেখেছি, যেন আপনারা বুঝতে পারেন, কোনো ভিডিওর আলোচনা যেন মিস না করেন। মিস করলে হয় কি, আসলে আগের আলোচনা ছাড়া যদি পরে ড্রপ দিয়ে আরেকটা আলোচনা দেখেন তাহলে আপনার আলোচনার যে কানেক্টিভিটিটা ওটা বুঝতে পারবেন না। তো যাই হোক, আমরা আজকে শ্যাল প্রিজমের যে 9টা ধারা আছে, অর্থাৎ 79 থেকে 85 এবং হচ্ছে 89 এবং 105, এই ধারাগুলোর যেই আলোচনা এগুলো আমরা পরবর্তী কয়েকটা ভিডিওতে শেষ করব। তো আজকে আমরা মোটামুটি 79 এবং 80 নম্বর ধারা শ্যাল প্রিজমের এই দুইটা ধারার আলোচনা দেখব। তো চলুন আমরা বোর্ডে চলে যাই, আলোচনা শুরু করি। তো আমরা সাক্ষ্য আইন দেখছি, হ্যাঁ, এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্ট আজকের আলোচনার বিষয় হচ্ছে দুইটা ধারা, ধারা 79 এবং 80। ধারা 79 ও 80 এই দুইটা ধারা দেখব। প্রথমে আমরা ধারা 79 আলোচনাটা দেখব, এখানে আসলে কি বললো এই আলোচনাটা আমরা দেখব। তো 79 আলোচনায় বলল দলিলের জাবেদা নকল সম্পর্কে, অর্থাৎ কোন একটা দলিলের জাবেদা নকল, যেটাকে আমরা সত্যায়িত অনুলিপি বলি বা সার্টিফাইড কপি বলি, সংক্ষেপে সিসি বলি, এগুলো আদালতে যদি আনা হয় কোনো বিষয় প্রমাণ করার জন্য, তাহলে আদালত এগুলোকে অবশ্যই প্রমাণিত হিসেবে ধরে নেবে বা সঠিক হিসেবে ধরে নেবে, অবশ্যই, অর্থাৎ শ্যাল প্রিজিউম করবে। ব্যাপারটা মনে রাখতে হবে। এর আগের ধারাগুলোতে আমরা দেখেছি মে প্রিজিউম, আদালত মানে চাইলে করতেও পারে নাও পারে, বাট শ্যাল যখন চলে আসে আইনের শ্যালের প্রায়োরিটি হচ্ছে ডেফিনেটলি সেটা মানতেই হবে, বাধ্যতামূলক, মানে আদালত না চাইলেও সেটা করতে হবে। এটা হচ্ছে শ্যাল প্রিজিউম। তো 79 ধারায় যে ব্যাপারটা বললো যে কোনো দলিলের, হ্যাঁ, কোনো দলিলের জাবেদা নকল মানে সিসি, সার্টিফাইড কপি আর কি, সত্যায়িত অনুলিপি, যদি আদালতে কি করা হয়, কোনো দলিলের জাবেদা নকল আদালতে উত্থাপন করা হলে, ঠিক আছে, উত্থাপন করা হলে আদালত শ্যাল প্রিজিউম করবে, অবশ্যই শ্যাল প্রিজিউম মানে শ্যাল প্রিজিউম করবে যে উক্ত দলিল বা ডকুমেন্টটা সঠিক আছে, অবশ্যই সঠিক আছে, ঠিক আছে। তাহলে 79 ধারার বিষয়টা কি, যে কোনো দলিলের জাবেদা নকল বা সার্টিফাইড কপি আদালতে উত্থাপন করা হলে আদালত সেটার ব্যাপারে শ্যাল প্রিজিউম করবে। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে মে প্রিজিউম শ্যাল প্রিজিউম যেই ধারাগুলো আলোচনা আছে, এই আলোচনাগুলো থেকে আসলে এমসিকিউ আসে পরীক্ষাতে, ঠিক আছে। তো আমাদের দুইটা ব্যাপার মনে রাখলেই হইলো যে 79 নম্বর ধারা আমরা ডেফিনেটলি জানি শ্যাল প্রিজিউমের ধারা, এটাতে কি টপিক নিয়ে আলোচনা করা আছে, এখানে যে টপিকটা সেটা হচ্ছে দলিলের জাবেদা নকল, দ্যাট মিনস সার্টিফাইড কপি। আপনি যদি সিসিটা মনে রাখেন তাহলেও চলবে, অর্থাৎ সার্টিফাইড কপিটা রাখলেই চলবে। এই দুইটা জিনিস মনে রাখলে আপনার 79 নম্বর ধারার আলোচনাটা টোটালি কমপ্লিট হয়ে যায়। এরপরে আমরা 80 নম্বর ধারায় কি আলোচনা আছে ওইটা দেখব। ধারা 80, এইখানের আলোচনায় আসলে কি বলা আছে, এখানে বলা হচ্ছে জজ বা ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, যদি কোনো সাক্ষীর জবানবন্দি নিয়ে থাকেন অথবা আসামির দোষ স্বীকারোক্তি নিয়ে থাকেন, মানে নিয়ে যদি তিনি লিপিবদ্ধ করে থাকেন, আর তা যদি আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়, পরবর্তীতে আদালত ওইটার ব্যাপারে শ্যাল প্রিজিউম করবে যে অবশ্যই সাক্ষ্যটা আইন মেনে নেওয়া হয়েছে, ঠিক আছে,
অর্থাৎ কোনো জজ বা ম্যাজিস্ট্রেট, তাহলে জজ বা ম্যাজিস্ট্রেট যদি কি করেন, জজ বা ম্যাজিস্ট্রেট যদি আসামির জবানবন্দি নিয়ে থাকেন, হ্যাঁ, আসামির জবানবন্দি বা দোষ স্বীকারোক্তি যেটাই বলি আমরা, হ্যাঁ, জবানবন্দি, অর্থাৎ আসামির জবানবন্দি যদি নিয়ে থাকেন বা সাক্ষীর জবানবন্দি যদি নিয়ে থাকেন আর দোষ স্বীকারোক্তি যদি নিয়ে থাকেন, দোষ স্বীকারোক্তি যদি নিয়ে থাকেন, জজ বা ম্যাজিস্ট্রেট যদি আসামির দোষ স্বীকারোক্তি, আসলে আসামির দোষ স্বীকারোক্তি হবে, সাক্ষীর জবানবন্দি হবে, হ্যাঁ, আমি একটু নোট করে দিচ্ছি এটা, সাক্ষীর জবানবন্দি, আর এখানে হচ্ছে আসামির দোষ স্বীকারোক্তি যদি নিয়ে থাকেন, তাহলে আমরা জানি তারা এটা লিপিবদ্ধ করেন, হ্যাঁ, লিপিবদ্ধ করেন। তো এই ডকুমেন্টটা পরবর্তীতে আদালতে হাজির করা হয়, যদি প্রমাণ হিসেবে আদালতে হাজির করা হয়, তাহলে উক্ত আদালত এটার ব্যাপারে অনুমান করবে শ্যাল প্রিজিউম। বোঝা গেল? তাহলে ৮০ নম্বর ধারাতে আমরা দেখলাম যে জজ বা ম্যাজিস্ট্রেট কি করতে পারে, সাক্ষীর জবানবন্দি বা আসামির দোষ স্বীকারোক্তি যদি লিপিবদ্ধ করেন, তাহলে পরবর্তীতে যে আদালতে এভিডেন্স হিসেবে এটা হাজির করা হবে, সেই আদালত এটার ব্যাপারে শ্যাল প্রিজিউম করবে। অবশ্যই এটাকে সঠিক নিয়মে করা হয়েছে, এই ব্যাপারটা ধরে নেবেন। তাহলে আমরা ৭৯ এবং ৮০ নম্বর ধারাতে জাস্ট দুইটা ব্যাপার একটু মনে রাখলে হয়ে গেল। এখানে ৭৯ নম্বর ধারায় যে ব্যাপারটা বললো সেটা হচ্ছে সিসির কথা বললো, আর এখানে যেটা বললো ম্যাজিস্ট্রেট কি করবে, আসামির সাক্ষীর জবানবন্দি আর আসামির দোষ স্বীকারোক্তি, দুইটা ব্যাপার, সাক্ষীর জবানবন্দি আর আসামির দোষ স্বীকারোক্তি। তার মানে ৮০ ধারায় ম্যাজিস্ট্রেট বা জজ কর্তৃক সাক্ষীর জবানবন্দি বা আসামির দোষ স্বীকারোক্তি যদি লিপিবদ্ধ করেন, সেক্ষেত্রে আদালতের প্রিজাম্পশন হচ্ছে শ্যাল প্রিজিউম। ৭৯ ধারায় বললো সার্টিফাইড কপি, কিসের, কোনো দলিলের, কোনো ডকুমেন্টের যদি সার্টিফাইড কপি দেওয়া হয় আদালতে, মানে সাক্ষ্য হিসেবে, এভিডেন্স হিসেবে, তাহলে আদালত সেটাকে কি করবে, শ্যাল প্রিজিউম করবে। তার মানে এটাও শ্যাল প্রিজিউম, এটাও শ্যাল প্রিজিউম। আর আমরা জানি ৭৯, ৮০ একদম ৮৫ পর্যন্ত, ওই দিক থেকে হচ্ছে ৮৯ ধারা পর্যন্ত, এবং লাস্ট হচ্ছে ১০৫, এগুলো সবই হচ্ছে শ্যাল প্রিজিউমের ধারা। তো শ্যাল প্রিজিউমের যেই দুইটা ধারা ৭৯ এবং ৮০, আর আমাদের মে প্রিজিউম শ্যাল প্রিজিউম কনক্লুসিভ প্রুফের ৬ নম্বর ধারার যে আলোচনা আজকে পর্যন্তই ছিল। তো আমরা পরবর্তীতে ৭ নম্বর পর্ব সহ আমাদের ১২টা পর্বই দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জহিরুল ইসলাম, ডিনোভোলজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।